আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ এই কাপের সাথে সাথে আমি তোমাদের শোনাবো একটি রাজার গল্প। এক রাজা ছিলেন, যার ছিল 4 জন স্ত্রী। এই 4 জন স্ত্রীর মধ্যে চতুর্থ স্ত্রীকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। সোনা, হীরা, দামি পোশাক সব দিয়ে সাজাতেন, তাকে সবসময় তার খেয়াল রাখতেন। তৃতীয় স্ত্রী ছিলেন রূপসী ও আকর্ষণীয়। রাজা তাকে নিয়ে গর্ব করতেন, কিন্তু মনে মনে ভয়ও করতেন তার এই স্ত্রী হয়তো একদিন কাউকে ভালোবেসে তাকে ছেড়ে চলে যাবেন। দ্বিতীয় স্ত্রী সবসময় রাজার পাশে ছিলেন, সুখে দুঃখে পাশে থেকে সাহায্য করতেন, বিশ্বাসযোগ্য ছিলেন। কিন্তু ভালোবাসার জায়গায় তিনি তেমন গুরুত্ব পাননি। প্রথম স্ত্রী ছিলেন সবচেয়ে অবহেলিত। তিনি নীরবে সব সহ্য করতেন, রাজাকে সবসময় ভালোবেসে পাশে থাকতেন, কিন্তু কখনোই তার প্রাপ্য ভালোবাসা পাননি। একদিন রাজা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। বুঝলেন সময় ফুরিয়ে এসেছে। তখন তিনি ভাবলেন মৃত্যুর পর কে তার সঙ্গী হবে। প্রথমে চতুর্থ স্ত্রীকে ডেকে বললেন, তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি, তুমি কি আমার সঙ্গে যাবে? এটা শুনে চতুর্থী স্পষ্ট বললেন, না, একদম না, এবং চলে গেলেন। এরপর তৃতীয় স্ত্রী এলেন, তাকে জিজ্ঞাসা করলেন যে মৃত্যুর পর তুমি আমার সাথে কত দূর যাবে? তিনি বললেন, আমি কেবল মৃত্যুর দিন পর্যন্ত থাকতে পারি, এরপর আমি নতুন জীবন শুরু করব। দ্বিতীয় স্ত্রী বললেন, আমি তোমার কবর পর্যন্ত যাব, যেখানে এরপর আমার পথ শেষ হয়ে যাবে, আমি ফিরে আসব। হঠাৎ রাজা শুনলেন কারোর শান্ত কণ্ঠস্বর, আমি তোমার সঙ্গে যাব, যেখানেই যাও না কেন। রাজা অবাক হয়ে দেখলেন সেই কণ্ঠ তার প্রথম স্ত্রীর। তাকে এতটাই ক্লান্ত, দুর্বল আর অবহেলিত দেখাচ্ছিল যে রাজার চোখে জল চলে এলো। তিনি বললেন, আমি যদি তোমার যত্ন নিতাম, আজ বুঝেছি আসলে তুমিই ছিলে আমার সবচেয়ে আপন। আসলে এটা গল্প নয়, এটা আমাদের একটা শিক্ষা। রাজার এই 4 জন স্ত্রী আমাদের জীবনের এক একটি প্রতীক। চতুর্থ স্ত্রী হলো আমাদের শরীর, যাকে আমরা সবচেয়ে বেশি যত্ন নিই, সাজাই, কিন্তু পর এটাই আমরা যখন মারা যাই, আমাদের মৃত্যুর পর এটাই আমাদের সবার প্রথমে ছেড়ে চলে যায়। তৃতীয় স্ত্রী হলো সম্পদ, যেটা মৃত্যুর পর অন্যের হয়ে যায়। দ্বিতীয় স্ত্রী হলো পরিবার ও বন্ধু, যারা কেবল কবর পর্যন্ত বা মৃত্যু পথযাত্রী যে আমাদের যে শেষকৃত্য হয় শ্মশান, সেই অবধি আমাদের সাথে যায়, আমাদের সঙ্গে থাকে। আর প্রথম স্ত্রী হলো আমাদের আত্মা, যাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি, অথচ মৃত্যুর পর একমাত্র ওটাই আমাদের সঙ্গে থাকে। জীবনের ব্যস্ততা থাকবেই, কিন্তু আত্মার যত্ন নিতে ভুলবেন না, কারণ সেই আত্মাই আপনার চিরসঙ্গী। আমাদের এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো। আবার দেখা হবে।